গলায় কাঁটা বিঁধলে ভুলেও এই 5টি কাজ করবেন না, না হলে সর্বনাশ। কাঁটা বেরোনোর বদলে আবার গেঁথে যাবে, গলায় পুঁজ পচে ঘা হয়ে যাবে, ব্যথায় যন্ত্রণায় ছিঁড়ে যাবে গলার নলি। চিকিৎসকরাও এই কাজগুলো করতে নিষেধ করেছেন। ঝটপট দেখে নিন এই 5টি কাজ কি কি। বাঙালি মানেই মাছ ভাত, মাছ ছাড়া বাঙালির ভাতের পাত কল্পনাই করা যায় না। আর এই মাছ খেতে গিয়ে অধিকাংশ মাছ প্রেমীরা গলায় কাঁটা বিঁধিয়ে বসেন। এই ঘটনা প্রায়ই দেখা যায়। আর এই মাছের কাঁটা বার করতে গিয়ে বাঁধিয়ে বসেন আরো বড় ভুল। মাছের কাঁটা বের করার বদলে আরো বেশি করে গলায় গেঁথে ফেলেন। এমন অনেক ভুল কাজ আছে যেগুলো আপনারা গলায় কাঁটা আটকে গেলে প্রায়শই করে থাকেন। জানেন এই কাজগুলোর মাধ্যমে গলার নলি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় এই বিঁধে যাওয়া কাঁটা গলায় ক্ষতের সৃষ্টি করে। এই ক্ষতের প্রাথমিক চিকিৎসা বাড়িতে করতে গিয়ে ক্যান্সারের মতো মরণ ব্যাধির সম্মুখীন হতে হয়। তাই ভুলেও 5টি কাজ করবেন না, করলেই মহা বিপদ। কি এই 5টি কাজ দেখে নিন। প্রথম কাজটি হলো গরম জল। অনেকেই আছেন যারা গলায় কাঁটা বাঁধার সঙ্গে সঙ্গে গরম জল খেয়ে নেন, কিন্তু এই কাজটি করা একেবারেই ঠিক নয়। কারণ গলায় কাঁটা বিঁধলে অনেক সময় গলার নলির আশেপাশে চিড়ে যায়, আর গরম জল খাওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গাটি আরো স্পর্শকাতর হয়ে পড়ে। গলা থেকে কাঁটা বেরোনোর বদলে সেই স্থানটিকে আরো ক্ষতিগ্রস্ত করে তোলে। তাই ভুলেও বাড়িতে এই ধরনের প্রাথমিক চিকিৎসা করবেন না। দ্বিতীয় কাজটি হলো নুন খাওয়া। বাঙালিরা ঘরোয়া টোটকা প্রয়োগ করতে পছন্দ করেন। অনেক সময় এই ঘরোয়া টোটকায় জীবনের উপর ভারী পড়ে। গলায় কাঁটা বিঁধলে নুন খেয়ে সেই কাঁটা বের করা ভ্রান্ত ধারণা অনেকেরই আছে। মনে করা হয় নুন খেলে গলায় আটকে থাকা কাঁটা গলে যায়, কিন্তু আদতেও এমন কোনো কাজ হয় না। উল্টে দেখা যায় যে জায়গাটা কাঁটা বিঁধেছে সেখানে ইনফেকশন সৃষ্টি হয়। তাই ভুলেও এই কাজ করবেন না। তৃতীয় কাজটি হলো ভাতের মণ্ড। গলায় কাঁটা আটকে গেলে কলা দিয়ে ভাত খেলে কাঁটা নাকি গলা থেকে নেমে যায়, এমনটা অনেকেই মনে করেন। কিন্তু জানেন এই কাজটি করা মোটেও ঠিক নয়। কারণ অতিরিক্ত শক্ত ভাতের মণ্ড গলায় গেলে কাঁটা বেরোনোর বদলে অন্য স্থানে গেঁথে যায়, এতে হিতে বিপরীত ঘটে। তাই ভুলেও এমন কাজ করবেন না। চতুর্থ কাজটি হলো ভিনিগার। গলা থেকে মাছের কাঁটা ঝটপট উগরে ফেলার জন্য অনেকেই গরম জলে ভিনিগার পান করে থাকেন, কিন্তু এই ঘরোয়া উপায় মোটেও স্বাস্থ্যকর নয়। কারণ ভিনিগারে থাকা অ্যাসিড গলার ক্ষত হওয়া স্থানে গেলে সেই স্থানটিকে বিপুল পরিমাণ ক্ষতি করে। এর ফলে অনেক সময় গলায় বিভৎস পরিমাণ যন্ত্রণা হয়, এমনকি কথা বলতেও সমস্যা দেখা দেয়। পঞ্চম কাজটি হলো গলায় আঙুল ঢোকানো। গলা থেকে কাঁটা বের করার জন্য অনেকেই আঙুল ঢুকিয়ে কাঁটা বের করার চেষ্টা করেন। চিকিৎসকদের মতে এই কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তারা। কারণ বেশিরভাগ ক্ষেত্রে সকলে গলায় এমনভাবে হাত ঢুকিয়ে কাঁটা বের করেন, এতে করে গলার টনসিলে প্রভাব পড়ে। অনেক সময় এই প্রভাব ক্যান্সারের রূপ ধারণ করে বসে। তাই এই সমস্ত মারণ ব্যাধি থেকে বাঁচতে চাইলে এই কাজগুলো করা অবশ্যই বন্ধ করুন।